কাজটা করার জন্য প্রথমে রেক্টেঙ্গেল টুলস নিতে হবে। রেক্টেঙ্গেল টুলসটাকে সিলেক্ট করে ফিল্টারকে নান করতে হবে, স্ট্রোকে ব্ল্যাক কালার দিব। তারপর ওয়ার্কস্পেসে ক্লিক করব, নির্দিষ্ট সাইজে মাপ নেওয়ার জন্য ওয়ার্কস্পেসে ক্লিক করলে এই বক্সটা চলে আসবে। এইখানে আমরা ভিজিটিং কার্ডের মাপ দিব 3.25, হাইট হবে 2 ইঞ্চি। তারপর ওকে করব। তারপর স্ট্রোক কালারটাকে 1 পয়েন্ট করে দিলাম। এই অবজেক্টটাকে সিলেক্ট করে এটার ভিতরে আরেকটা অবজেক্ট নিব। ভিতরের অবজেক্টটা নিব হচ্ছে এই কারণে, আচ্ছা আমি অবজেক্টটা নেই, এটার ভিতরে নির্দিষ্ট মাপে ছোট করব। তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে -0.2 ইঞ্চি এন্টার দিলাম। ভিতরে একটা বক্স হলো, এই বক্সটাকে কি করব, লক করে রাখবো। অবজেক্ট থেকে লক সিলেকশন। এটা লক করার কারণ হচ্ছে এই বক্সটা আমার কোনো কাজের না। এই বক্সটা নিছি এই জন্য, শুধু আমরা যখন লিখবো এখানে যত লেখা লিখবো এই বক্সের ভিতরে রাখবো। হয়তো একটু বাইরে যাইতে পারে, কিন্তু বেশি বাইরে নিব না। কারণ হচ্ছে যখন আমরা ভিজিটিং কার্ড প্রেসে পাঠাবো, প্রেস থেকে যখন প্রিন্ট হবে অনেকগুলা কার্ড একসাথে প্রিন্ট হয়, একটা কাগজের মধ্যে অনেকগুলা কার্ড প্রিন্ট হয়, এবং এটাকে কি করে কাটিং করা হয়। কাটিং এর সময় হয় কি, একদিক দিয়ে একটু বেশি একদিক দিয়ে কম হয়ে যায় কাটিং এর সময়, তখন যেন এই লেখাগুলো আমার কাটিং এ না পড়ে, সেই জন্য আমি ভিতরে একটা সাইজ নিয়ে নিলাম। এটা শুধু মাপটা ঠিক রাখার জন্য, যে আমি এর মধ্যে লিখবো, প্রয়োজনে কিছুটা হইলো এর বাইরে দিব, কিন্তু চেষ্টা করবো এর ভিতরে আমার কাজটা যেন শেষ হয়, লেখার কাজটা। ডিজাইন বাইরে থাক সমস্যা নাই, ডিজাইন কাটিং এ পড়লে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু লেখা যদি কাটা যায় তাহলে আপনার কার্ডটাই বাতিল। এই জন্য এখন ভিতরে একটা নিলাম। তারপর দেখেন টাইপ টুলস নিব। টাইপ টুলস নিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে টাইপ আইকন চলে আসছে। এখান থেকে ফন্টটাকে সাইজটাকে চেঞ্জ করে দিব, ডিফল্ট থাকবে 12 পয়েন্ট। তারপর এখানে হবে নাম। দেখেন আমার এখানে নাম এইখানে শেষ হয়েছে। তারপর এইখানে থেকে আমি এন্টার চাপবো। এন্টার চাপলে কি হবে, নিচে আসবে। নিচে আসার পর এখানে ডেজিগনেশন লিখবো। আচ্ছা আমি চাচ্ছি আমার এই পাঁচটা সমান হবে, এই পাঁচটা এদিকে চলে আসবে। তাহলে লেখাটাকে সিলেক্ট করব, প্যারাগ্রাফ প্লেটে যাব। প্যারাগ্রাফ প্লেটে গিয়ে আমি রাইট অ্যালাইন করে দিব, তারপর ধরে এখানে বসাবো। এখন আমার নাম এবং ডেজিগনেশন ফন্ট সাইজ কিন্তু দুইটা এক সমান হয়ে গেছে। আমি যদি এই ডেজিগনেশনের সাইজটা লেখাটাকে ধরি, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে ক্যারেক্টার প্লেট থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিব। ডেজিগনেশনের জন্য ফন্ট সাইজ হবে 7/8, 7 অথবা 8, এর বেশি না। এটা ফন্টের অনুযায়ী আপনার যখন ফন্ট চেঞ্জ করবেন তখন হয়তো কোনো ফন্ট দেখা যায় যে 7 রাখলেই অনেক বড় দেখায়, আবার কোনো ফন্টে দেখা যায় যে আরো বাড়ায় দিলেও ছোট দেখায়। এই জন্য আমরা ফন্ট যেই ফন্ট ইউজ করব সেই তুলনায় ব্যবহার করব। তো 7 এবং 8 এর মধ্যেই থাকবে। এবং আমাদের নেম যেটা হবে সেটা হবে 10 থেকে 12 এর মধ্যে। আপনার নামের ধরন অনুযায়ী, আপনার নামটা যদি আরো অনেক বড় হয় তাহলে একটু ছোট করেই লাগবে। আমি এখানে 11 রাখলাম। এখন আমার এইখানে কি একটু গ্যাপটা বেশি আছে, লাইন স্পেসটা একটু বেশি, তাহলে
আমি লাইন স্পেসটাকে একটু কমিয়ে দিব। আচ্ছা, এখানে আছে লিডিং। লিডিংটাকে যদি আমি মাইনাস করি তাহলে লাইন স্পেসটা কমবে। আমার নামের কাজ শেষ। এখানে থাকতে পারে মোবাইল নাম্বার। তারপর আমরা এইখানে লিখব। টাইপ টুল নিয়ে আবার ক্লিক করলাম। এখানে কি হবে? অফিস অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করবো। আচ্ছা, লেখার পর আমরা এখানে থেকে দেখেন আমার লেখা শেষ হওয়ার পর এখানে আবার এন্টার দিব। এন্টার দিয়ে আমরা লেখাটাকে শেষ করব, পরে ঠিক করব যে লেখা যেখানেই থাক, সমস্যা নাই। আমি এখানে আমার অ্যাড্রেস দিব যেভাবে লিখি সাধারণত। অফিসের মোবাইল নাম্বার থাকতে পারে, এন্টার দিয়ে দিয়ে লিখবো। মোবাইল থাকলে মোবাইল নাম্বার। তারপর এইখান থেকে অফিস অ্যাড্রেস যে লেখাটা আছে সেটাকে ফন্ট সাইজ বড় করে দিব। আচ্ছা, এটা আছে আমার রাইট অ্যালাইন। এটাকে লেফট অ্যালাইন করব। প্যারাগ্রাফে যাব, লেফট অ্যালাইন করলাম, তারপর বসিয়ে দিব। এইখানে আপনার হোম অ্যাড্রেস থাকতে পারে, সেম একই। এটাকে কপি করে এইখানে বসিয়ে দিবেন, তারপর লিখে দিবেন। এখন রয়েছে কি? কোম্পানির নাম। এইখানে দিতে পারেন কোম্পানির নাম। এটার সাইজটাকে ইচ্ছা মতো দিয়ে দিলাম। এটার সাইজটা একটু বড়ই থাকবে। আর এখানে হবে কি? লোগো। কোম্পানির লোগো এখানে ইউজ করতে পারবেন, অথবা আপনার ছবি। এখানে আপনার ছবি অথবা কোম্পানির লোগো ইউজ করতে পারবেন। হ্যাঁ, ছবিটা পরে আইনা দেখাবো, দাঁড়ান আমি কার্ডের কাজটা শেষ করে দিই। আচ্ছা, কাজ শেষ। এখন এটাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। তাহলে আরেকটু কাজ আছে বাকি। আমার এইখানে একটা কি লাগে, এখানে হয়তো ইমেল অ্যাড্রেস নয়তো ওয়েব অ্যাড্রেস থাকে। তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করব এবং ফন্টে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ। ফন্টে পেস্ট হয়েছে। পেস্ট থাকা অবস্থায় ট্রান্সফর্ম প্লেটে যাব, যেটা দিয়ে স্মৃতিসৌধ করা হয়েছিল।
ট্রান্সফর্ম প্লেটে গিয়ে আমরা এটার হাইটটাকে কমিয়ে দিব এবং আমার পয়েন্ট কোনটা ফিক্স থাকবে, নিচেরটা আমি এখানে উপর থেকে সে নিচের দিকে নিয়ে আসবে, তাহলে রেফারেন্স পয়েন্ট আমি নিচেরটাকে ফিক্সড করে দিব। তারপর এইখানে আমি করব কি 0.2 ইঞ্চি এন্টার দিলে এটা দেখেন নিচে চলে আসছে। এখন এটার মধ্যে কালার দেই, এটার মধ্যে কি লিখবো, এটার মধ্যে মেল অ্যাড্রেস। মেল অ্যাড্রেস লিখে এটার ফন্ট সাইজ ছোট করব, প্রয়োজনীয় যেটুকু দরকার রেখে এখানে বসিয়ে দিলাম। এখন বলতে পারেন এটা তো লেখা বাইরে চলে আসে, এটাকে আমরা একটু উপরেই রাখবো, নিচে অনেক ফাঁকা আছে, এটুকু অন্তত পক্ষে কাটিং এর মধ্যে পড়বে না। এখন আমরা ডিজাইন করি, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এই অবজেক্টে কাজ করব। তাহলে আমরা স্যাম্পলের মধ্যে একটা ডিজাইন করি। প্যান টুলস নিলাম, দেখেন প্যান টুলস নিয়ে আমি এই বাইরে থেকে এই বাইরে একটা লাইন টানলাম, তারপর এটাকে আমি নিচের দিকে একটু নামাবো, অলটা ধরে যদি আমি এটাকে ছাড়ি তাহলে কি হবে, এখানে কপি হবে। আমি কন্ট্রোল ডি দিলে এইভাবে আরো কপি হবে। আচ্ছা, তারপর আবার পেন টুল দিয়ে আমি এই বাইরে থেকে একটা নিলাম এই পর্যন্ত। আচ্ছা, এটা নিচে থেকে নিই অফিসটা ব্লক করার জন্য। আর কিছুই নিব না। এখন আমি এটাকে ডিভাইড করব কিভাবে, শুধু ওই অবজেক্ট গুলো ধরবো, আমার যে অবজেক্ট গুলো ডিভাইড করব, প্রথমে এটা হচ্ছে আমার মেন অবজেক্ট আর লাইন গুলো হচ্ছে এটা, তাহলে শিফটে ধরে এটা ধরলাম এবং এই লাইনটা, অন্য কিছুই সিলেক্ট করব না। তারপর পাথ ফাইন্ডারে যাব, এখান থেকে ডিভাইড করব। এখন কি আলাদা আলাদা হয়ে গেছে, বাইরের অংশগুলো চলে গেছে, কিন্তু এইখানে দেখেন আছে, এটা দেখা যাবে না, কিন্তু সিলেক্ট করলে দেখা যাবে। এটাকে আমি ডিরেক্ট গ্রুপ সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু ধরবো, ধরে এটা ডিলিট করে দিব। এখন সিলেক্ট করলে দেখেন বাইরে সিলেক্ট হয় না, শুধু এই কার্ডটা সিলেক্ট হয়েছে। যতক্ষণ এটার কার্ডের বাইরে সিলেক্ট হবে ততক্ষণ মনে করবেন যেন বাইরে কিছু একটা আছে, যা আছে সেটা ডিলিট করে দিবেন। এখন আমরা যদি এটার মধ্যে কালার দেই, এক কালার হয়ে গেছে, উপরে চলে আসছে। তাহলে সিলেক্ট করব অবজেক্ট থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি এটাকে আলাদা আলাদা ভাবে কালার করতে পারবো।
তারপর ধরে আমরা স্ট্রোক কালারটাকে নান করে দিব। ইচ্ছা করলে এখন এই টেক্সট কালার গুলো চেঞ্জ করতে পারেন। যেই কালারটা এখানে দেখা যাবে সেটাই দিয়ে দিবে। এখন মধ্যে এটা কি করব, অবজেক্ট আনলক, শেষ। এখানে থাকবে লোগো, যেই লোগোই হোক। আচ্ছা, আমাদের একটা বাংলাদেশের লোগো আছে, এটা দেখেন এটার মধ্যে একটা স্ট্রোক কালার আছে, এটাকে ধরে স্ট্রোক কালারটাকে নান করে দিই। হ্যাঁ, হ্যাঁ, এইখানে জেপিজি ইমেজ ইউজ করো। এটা কালকে দেখাবো কিভাবে করবো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত কইরা নিয়ে আসি।